আসসালামু আলাইকুম। আজকে আমি বোয়াল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব। এই যে বোয়াল মাছের মাথা অনেকগুলো, এই মাছগুলো যে এত স্বাদ ছিল, এই জন্য আমি মাথাগুলো রেখে দিছি, মুড়ি ঘন্ট করব। সেজন্য আগে আমি গরম মশলাটা, সবসময় গুঁড়া খাই গরম মশলা, এখন গুঁড়া নাই, শেষ। এখন পাটায় বেটে নিব, এই জন্য গরম মশলা নিয়ে নিচ্ছি। এগুলো একটু টেলে নিব, তারপরে এগুলো পাটায় বেটে মুড়ি ঘন্টতে দিব। আমার গরম মশলা ভাজা হইতে হইতে আমি এই পেঁয়াজটা ছিলে পলে নিব মুড়ি ঘন্টার জন্য। এগুলো একটু ভাজা হোক। চুলায় গ্যাস একদম কম। যারা ঢাকা শহর থাকেন তারা তো সবাই জানেন ঢাকা শহর গ্যাসের যে কি একটা সমস্যা, কত কষ্ট। সেই জন্য আমারও গ্যাসের কষ্ট, গ্যাস খুব কম। এটা হতে থাকো। গরম মশলাটাও ভাজা হয়ে গেছে, আমি বাটিতে ঢেলে নিচ্ছি। একটু বেশি ভাজা হয়ে গেছে। এখন আমি চুলায় বসাই দিলাম কড়াই। মুড়ি ঘন্ট করবো তো একটু হালকা একটু বেশি তেল দিয়ে দিলাম। দিয়ে দিব পেঁয়াজ কুচি, সবটাই দিয়ে দিব। এখন পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব, তো নাড়াচাড়া দিয়ে নিই। আজকে আমার আদা বাটাও শেষ, এখন আবার একটু আদা বাটতে হবে। ব্লেন্ড করার সময় নাই, আদা বেটে নিব। পেঁয়াজ ভাজা হইতে হইতে আমি এর পাশে আবার আদা ছিলে বেটে নিই। নতুন আদা তাড়াতাড়ি করে ছিলে নিছি ছুরি দিয়ে। এই আদাগুলো আমার ভাই কিনে দিচ্ছিল, অনেকগুলো আদা। পাটা বিছিয়ে নিলাম, একটু ধুয়ে নিই পাটাটা। কয়েকদিন পর পর কাজ করি তো, এই জন্য একটু ধুয়ে নেওয়া ভালো। এখন আমি আদাগুলো একটু ছেঁচে নিই, তাহলে বাটতে সহজ হবে, বেশি সময় লাগবে না। নতুন আদা তো, এই জন্য আঁশ নাই তেমন একটা, সময় লাগবে না। একটু ভাজা ভাজা হয়ে গেছে বেশি। বিসমিল্লাহ। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেছে, সমস্যা নাই। এখন আমি দিয়ে দেবো একটু পানি। এখন আমি এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। মরিচের গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিলাম, একটু কমই দিব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো একটু কম দিলাম, মুড়ি ঘন্ট তো একটু ঝাল লাগলে বাচ্চারা খেতে পারবে না। বিসমিল্লাহ। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, রসুনটা একটু বেশি দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে নিই। এখন দিয়ে দিব ধনে গুঁড়া, জিরে গুঁড়া, আর গরম মশলাটা বাটা বাকি আছে, গরম মশলাটা বাইটে নিব। এখন আমি গরম মশলাগুলো বেটে নিব। আজকে আসলে গরম মশলাটাও ভাজা বেশি হয়ে গেছে, আর পেঁয়াজটা ভাজা বেশি হয়ে গেছে। তাড়াহুড়া বাটাবাটি আর রান্না একসাথে করা অনেক মুশকিল। সব রেডি থাকলে কষ্ট হয় না। আমার গরম মশলাটাও বাটা হয়ে আসছে, ওই দিক দিয়ে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। আমার মশলাটা আল্লাহর মতো ঠিক আছে, লেগে যায় নাই। এখন আমি বিসমিল্লাহ একটু গরম মশলা দিয়ে দিব।
গরম মশলাটা বাকি মশলার সাথে মিশাই নিই। কালারটা একটু ব্যতিক্রম হয়েছে, তারপরও মাশাআল্লাহ খারাপ হয়নি, ভালোই আছে। মশলাটা কষানো হয়ে গেছে আমার। এখন আমি বোয়াল মাছের মাথাগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। রসুনটা সরাই নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর তুলে দেখবো কি অবস্থা। মাশাআল্লাহ, ভালো করে কষায় নেওয়া হলে পরে পানি দিয়ে দেবো। বোয়াল মাছের মুড়ি ঘন্ট, ইলিশ মাছের মুড়ি ঘন্ট, লইটা মাছের মুড়ি ঘন্ট অসাধারণ অসাধারণ। যারা না খাইছেন তারা খায়া দেখবেন এই জিনিসগুলো, এত স্বাদ। এখন আমি এইটার মধ্যে হালকা পানি দিয়ে দিব। এটা আমার যে গরম মশলাটা একটু ধুইছিলাম, সে পানিটা দিচ্ছি। গরম মশলাটা ধুই আবার একটু হালকা ঝোল দিয়ে একটু কষা কষা হোক। এখন আমি আরেকটু ঢেকে দিব। এখন আমি এগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আর একটু পানি দিয়ে দিব। এই যে যেমন এটা আমি গরম মশলা বাটার পরে গরম মশলাটা পাটাটা ধুয়ে পানিটা নিচ্ছি। আপনাদেরকে না বললে তো ভাববেন কি না কিসের পানি দিচ্ছি, এত কালো নোংরা পানি, এটা মনে করতে পারেন। আর গরম মশলাটা আজকে ভাজা বেশি হয়ে গেছে, সেই জন্য কালো কালো হয়ে গেছে। এখন আমি এটা একটু পরিপূর্ণ সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম। আর কিছু করতে হবে না, এখন আমি ঢেকে দিব, পরে এতে সিদ্ধ হয়ে যাবে। পরবর্তীতে আমি লেবু পাতা দিয়ে দিব। এই যে আমার গাছের লেবু পাতা পেরে আনছি, পেরে ধুয়ে রাখছি। এটা যখন হয়ে আসবে তখন লেবু পাতাগুলো দিয়ে দিব। এখন ঢেকে দিলাম, এটা হইতে থাকুক, সিদ্ধ হইতে থাকুক। আমার মুড়ি ঘন্টটা হয়ে আসছে প্রায়। এখন আমি এই যে পাতাগুলো দিব। আমি নাড়াচাড়া করে মাথাগুলো একটু ভেঙে দিই। মুড়ি ঘন্ট তো মুড়ি ঘন্টই। অনেকে বলতে পারেন এত কাটার মধ্যে কিভাবে খাবে, মুড়ি ঘন্ট কাটা কাটাই হয়। আর এই কাটাগুলো বেছে খাওয়ার মধ্যে একটা স্বাদ। এখন আমি নামাই ফেলবো। এখন আমি বাটিতে বেড়ে ফেলছি। বোয়াল মাছের মুড়ি ঘন্ট লেবু পাতা দিয়ে দেখেন অসাধারণ, আর কি যে সুন্দর গ্রান। অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি। প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারা আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আমি দোয়া করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।